আজকে আমি বানাবো সয়াবিন কষা। এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। দুটো টমেটো, দুটো পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, 9-10 কোয়া রসুন নিয়েছি, সামান্য পরিমাণে আদা নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু এতে লবণ দিলে খুব সুন্দরভাবে টমেটোটা গলে যাবে। এটা আমি 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমি জল থেকে ভালো করে সয়াবিনগুলো ছেঁকে তুলে নেব। সয়াবিনগুলো ছেঁকে তুলেই আমি এখানে 1 চামচ মতো লবণ অ্যাড করব, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হাফ চামচ মতো আমি ধনিয়া পাউডার নেব, গরম মশলা গুঁড়ো নেব সামান্য পরিমাণে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে 100 গ্রাম সয়াবিন বানানোর জন্য নিয়েছি। এটা ভালো করে একটু সাদা তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। আমার ভেজে রাখা টমেটো পেঁয়াজগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে, দুটো শুকনো লঙ্কা দিয়ে, সামান্য জিরে দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তখন আমি পেস্ট করা ওগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। তেল ছাড়া অবধি কষিয়ে তখন আমি সয়াবিনগুলো আমি ঢেলে আবার ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো যাতে কড়াইয়ে লেগে না যায়। কষানো হয়ে গেলে হাফ কাপ মতো জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেলে তখন আবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে কষা কষা। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, রেসিপিটা খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও।